কোড উইথ রফিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা এটুকু কাজ করেছি, আশা করি এই কাজটুকু আপনারা বুঝতে পারছেন। আজকে একটা অফ টপিক নিয়ে কথা শুরু করছি। এখানে অনেকে বলে জেঙ্গো দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করা হয়েছে বা কি বিষয় একটু জানতে চাচ্ছিল। সো আমি গুগল থেকে যা পেলাম, এখানে ডিসকাস নামক একটা বিখ্যাত ওয়েবসাইট, এটা জেঙ্গো, এটার ব্যাকএন্ডে জেঙ্গো ইউজ করা হয়েছে। আমরা সবাই ইউজ করি ইনস্টাগ্রাম। আমি আশা করি যারা এখানে দেখছে সবাই আমরা ইনস্টাগ্রাম চিনি অথবা ইউজ করি। তো ইনস্টাগ্রাম ইউজ করা হয়েছে, ইনস্টাগ্রামের ব্যাকএন্ডে ইউজ করা হয়েছে জেঙ্গো। তারপরে স্পটিফাই, এটা হচ্ছে একটা পপুলার অডিও মিউজিক শোনার একটা ওয়েবসাইট, এটা আমি ইউজ করেছি আগে। বর্তমানে এটা বাংলাদেশে মনে হয় চলে না, এটা ভিপিএন দিয়ে ইউজ করতে হয়। আমার অ্যাকাউন্ট রয়েছে, এটার ব্যাকএন্ডে আমাদের জেঙ্গো ইউজ করা হয়েছে। তারপরে আমি যা পেলাম ইউটিউবের ব্যাকএন্ডেও জেঙ্গো ইউজ করা হয়েছে। আর তারপরে এটা একটা ওয়েবসাইট, এটা সম্বন্ধে আমি জানি না। তারপরে আমি যে আরো দেখলাম যে বিটবাকেট, বিটবাকেট এটা একটা ওয়েবসাইট আমার কোডারদের জন্য, এটা সম্বন্ধে তো ধারণা নেই। আর ড্রপবক্স, আমরা ড্রপবক্স সম্বন্ধে অনেকে জানি, অনেকে স্টোরেজ রাখি। তারপরে আরেকটা পপুলার হচ্ছে মজিলা ফায়ারফক্স, আমরা সবাই মজিলা ফায়ারফক্স ইউজ করি। এই মজিলা ফায়ারফক্সও ব্যাকএন্ডেও জেঙ্গো ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে পিন্টারেস্ট, আশা করি অনেকে পিন্টারেস্ট সম্বন্ধে জানেন। এটাও ফটো শেয়ারিং এর একটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এটাও জেঙ্গো ইউজ করা হয়েছে ব্যাকএন্ডে। আর এরপরে আমি দেখলাম যে নাসার কিছু অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো নাকি পাইথন জেঙ্গো দিয়ে করা হয়েছে। তো জেঙ্গো শুধুমাত্র একটা ব্যাকএন্ড বলা যায় না, আমি এটার সাথে আরো অনেক রকমের, আমরা অনেকেই নতুন নতুন পাইথন সম্বন্ধে জানেন যে পাইথন দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট বানানো যায়, আর রোবটের যে ব্যাকএন্ডে ল্যাঙ্গুয়েজ লেখানো যায়। তারপরে ফেস ডিটেকশন, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক্স যে বিষয়গুলো আছে সবগুলো যেহেতু পাইথন দিয়ে করা যায়, সেই সবগুলো ডাটাই আমি জেঙ্গোতে অ্যাড করতে পারি। সো জেঙ্গো এখানে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। সো জেঙ্গো নিয়ে যাতে আর কারো সন্দেহ না থাকে, তাই আমি একটু আগে থেকে বলে নিলাম। সো বাদ দিয়ে আমরা এই বিষয়ে এখন আমরা যাই আমাদের কোডে। সো আমরা গত ভিডিওতে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখলাম, এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এখানে আবার আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, সেভ করলাম। কি হলো এখানে, আমি আমার সার্ভার রান করতে ভুলে গিয়েছিলাম। এখানে একটু এটা কি আসতেছে জানি না, এটা ক্রস করে দিয়ে আমি। তো আপনারাও হতে পারে মাঝে মাঝে ভুলে যাবেন, আমি তো এখনো ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যেতে পারেন। যেখানে সার্ভারটা চালু আছে কিনা দেখে নেবেন। আর আপনি চাইলে মাল্টিপল এখন বিষয় না, এখন আপনি সার্ভারটা এখানে চেক করে নেবেন চলছে কিনা। সো আমরা সার্ভার চালু করে নিচ্ছি, manage.py রান সার্ভার, আমরা রান সার্ভার দিলাম। এখন যদি আমরা আবার রিফ্রেশ দিই, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। সো এখন আপনারা একটা জিনিস এখানে খেয়াল করুন, আমাদের একটা পেজে, একটা ওয়েব পেজে আমরা কি ধরনের ওয়েবসাইটে যেতে পারি। মনে করেন আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট ওইটাতেই যাই। মনে করেন একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি আমরা দেখতে চাই ভিউ সোর্স কোড, এটা সুসজ্জিত ভাবে নেই। দেখুন এখানে অনেকগুলো লাইন। মানে এখানে কিন্তু আমরা একটা ওয়েবসাইটের কি কি থাকে, একটা HTML পেজে হেডার থাকে, তারপর আমরা টাইটেল লিখি, তারপরে আমরা লিখি বডি। আমরা এই ওয়েব পেজটা দেখি, এখানে আপনারা খেয়াল করুন। তো এখানে দেখুন শুরু হয়েছে HTML দিয়ে, উপরে HTML ডক টাইপ, এই যে HTML এর ডক টাইপ দেওয়া এখানে। তারপরে মেটা, আপনারা যারা HTML CSS সম্বন্ধে ধারণা আছে আমি ধরে নিচ্ছি। এখানে হেডারের ভিতরে আমরা এখানে হেডারে অনেকগুলো লিঙ্ক, স্ক্রিপ্ট অনেক কিছু থাকে, যেখান থেকে আমাদের শুরু হয়েছে বডি। সো এত কিছু আমরা কোথায় লিখবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখানে এইখানে তো আর আমরা এত কিছু লিখতে পারবো না, আর এত কিছু আমরা HTTP রিকোয়েস্ট এত কিছু এখানে লিখলে আমরা কোড লিখবো কোথায়।
সো এখানের জন্য আমাদের দরকার হচ্ছে, এখন দরকার আমাদের Django টেমপ্লেট ইঞ্জিন। Django টেমপ্লেট ইঞ্জিনের ভিতরে আমরা .html .css এইরকম ফাইল ইউজ করতে পারবো। সো এখন আমরা কোথায় লিখবো, আমরা এখানে আমাদের রাইট সাইডে এখানে টেমপ্লেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি একদম manage.py এর বরাবর। আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে manage.py যেখানে আছে, এই যে খালি অংশটা, এখন যে খালি অংশটা আপনারা দেখছেন, এই খালি অংশটা এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে manage.py যে বরাবর এখানে ক্লিক করার পরে এখানে ফোল্ডারে ক্লিক করবেন এবং লিখবেন টেমপ্লেটস টেমপ্লেটস। এখানে টেমপ্লেটস লেখার পরে আমাদের এই টেমপ্লেটসটা যেন এখানে আছে, এটা আমাদের বলতে হবে Django সেটিংস কে এখানে বলে দিতে হবে। সো আমি আগেই বলেছি সেটিং এর কাজ কি, এই পুরো প্রজেক্টটার ভিতরে কোথায় কি আছে সবকিছু খেয়াল রাখার কাজ হচ্ছে সেটিং, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কেন আমাদের এখানে ইউআরএলস এ রিকোয়েস্ট দিলে, এই Django তে রিকোয়েস্ট দিলে এটা সরাসরি ইউআরএলস এ চলে আসছে এবং ইউআরএলস থেকে আমরা ধরে এটা ভিউতে পাঠিয়ে দিচ্ছি, সবকিছুই কন্ট্রোল করে এই সেটিংস। সো আমরা সেটিং এ যাই। সেটিং এ যে আপনারা আমার সাথে নিচের দিকে এখানে উপর থেকে এটা সবার টপ, আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকেন, আস্তে আস্তে এখানে দেখুন টেমপ্লেটস নামে একটি লিস্ট রয়েছে। টেমপ্লেটস এর ভিতরে এখানে যে ডাইরেক্টরি রয়েছে, এই ডাইরেক্টরির ভিতরে আপনারা স্ট্রিং আকারে এই টেমপ্লেটস, আপনার এখানে যে ফোল্ডার নেম, এই ফোল্ডার নেমটা এখানে দিয়ে দিবেন। ফোল্ডার নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। সেটিং এর কাজ শেষ আমরা যে ভিউতে। সো টেমপ্লেটস এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, আমরা ধরি index.html। সো এখানে আমরা h1 দিই, hello world programmers দিলাম, এটা সেভ করলাম। মানে এই টেমপ্লেটটা চালু হইলে যাতে এই লেখাটা আসে আমরা যাতে বুঝতে পারি সেজন্য। সো এখন এই টেমপ্লেটটাকে আমরা কিভাবে এই হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় শো করাবো সেটা হচ্ছে এখন বিষয়। সো আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। সো যাই আমরা VS কোডে, এখানে যে আমরা রিটার্ন এখানে HTTP রেসপন্সটা ইনপুট করেছিলাম। সো এখন আমাদের এখান থেকে আরেকটা জিনিস ইনপুট করতে হবে, from Django .shortcuts import রেন্ডারটা এখানে ইনপুট করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে রেন্ডারটা ইনপুট করলাম, আমরা রেন্ডারটা ইনপুট করতে হবে। সো এই হোমটা হোমের জায়গায় থাকুক, আমরা নিচে আরেকটা এই ফাংশন ক্রিয়েট করি, df, নাম কি দিব, এটার নাম আমরা ফার্স্ট পেজ, আর নিয়ে হচ্ছে রিকোয়েস্ট, এটা ইম্পোর্ট না। তারপর এখন আমরা রিটার্ন করে দিব এখান থেকে রিটার্ন রেন্ডারের প্রথম আর্গুমেন্ট হবে এই জায়গাটা, আপনারা খেয়াল করুন, এখানে প্রথমে নিব রিকোয়েস্ট কমা, এখানে আমাদের স্ট্রিং এর ভিতর দিয়ে দিতে হবে। আমরা যেহেতু এখানে টেমপ্লেটের সাথে আমরা index.html লিখে ফেলেছি, সো আমাদের এখানে দিতে হবে সরাসরি index.html। আমরা সেভ করলাম। এখন যদি আমরা হোম পেজে রিফ্রেশ দেই, সরি এখন দেখুন আমি এখানে একটা ভুল কি করতে চাচ্ছিলাম, এই পেজের জন্য কিন্তু আমরা কোনো ইউআরএলস লিখিনি, আপনারা বুঝতে পারছেন। সো এটা আমি কোথায়, এটা এখন আমি কপি করছি, ইউআরএলস এ যাচ্ছি, এখানে আমি আরেকটা পাথ দিচ্ছি, এটা রাখবো এমটি, আর এখানে হবে এটার হোম পেজ, আর এখানে দেখুন এই হোম পেজের সাথে কমা দিয়ে আমি এটাকেও ধরতে পারি, সরি এটা ফার্স্ট পেজটা এখানে ধরতে পারি, সো ফার্স্ট পেজ এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, আর এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামার্স, দেখুন এখানে কিন্তু কোনো স্ল্যাশ নেই, মানে এখানে এটা একদম আমাদের ডোমেইন নেম, একদম সরাসরি ডোমেইন নেম .com যে ডোমেইনটা থাকবে এই ডোমেইন নেম বরাবর এটা আসতেছে।
সো এই যে দেখুন এখানে আমরা কিন্তু কিছুই দিইনি, এর মানে এটা এমটি। এমটি স্ট্রিং বলতে হোম পেজ বোঝায়। সো দেখুন আমরা কিভাবে আমাদের টেমপ্লেট ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে আমরা index.html এখানে শো করে ফেললাম। এখন আমরা এখানে আমরা চাইলে আমাদের যেই ফরম্যাট আপনারা জানেন যে প্রথমে আমরা ফরম্যাট এখানে যা ইচ্ছা তা লিখতে পারি। এখানে ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি HTML5 লিখলে VS কোডের এটা বিল্ট ইন এক্সটেনশন, বিল্ট ইন ভাবে এটা হয়। সো এখানে ডক টাইপটা দিয়ে দিচ্ছে, ডক টাইপ HTML হেডার EN ইংলিশ, হেডার মেটা টাইটেল, এগুলার যদিও দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি শুধু সেটা টাইটেল হেডার বডি। সো আমরা এখন এখানে যা ইচ্ছা লিখতে পারি। আর লোরাম, এখানে আপনারা লোরাম ইপসাম সম্বন্ধে জানলে এখানে দেখুন এটা বিল্ট ইন লোরাম ইপসাম অটোমেটিকলি থাকে। সো আমি লোরাম লিখে এখানে যতটা ওয়ার্ড লিখবো, এখানে যদি আমরা 100টা ওয়ার্ড 100 লিখি, এখন যদি এন্টার ক্লিক করি দেখুন এখানে 100টা ওয়ার্ড লেখা হয়ে গেছে। তো এখন যদি আমরা সেভ করি এটার, এখানে আমরা ডকুমেন্টটা চেঞ্জ করে দিই, আমরা এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু এটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন লোরাম ইপসাম লেখাটা এখানে চলে আসছে। আর আমাদের উপর দিকে যদি আপনি খেয়াল করেন, আপনি যদি উপরে খেয়াল করেন এই যে দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসেছে। টাইটেল হিসেবে হ্যালো ওয়ার্ল্ডটা চলে এসেছে। সো এখানে দেখছেন আমরা কত সুন্দরভাবে জেঙ্গুর ভিতরে HTML ইউজ করে ফেললাম। সো এখন আমরা কি করব, এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে এটা পুরোটা h1 এর ভিতরে দিয়ে দিয়েছিলাম, আমরা এটা কেটে দিই। h1 এর ভিতরে বডির ভিতরে এখানে হ্যালো ওয়ার্ল্ড থাকুক। আমরা চাইলে এখন কি করতে পারি, এখানে দেখুন আপনারা এইখান থেকে কোনো একটা ডাটা, এই ভিউ থেকে কোনো একটা ডাটা আমরা index.html এ শো করাতে পারি। সো দেখেন কিভাবে এটা আমরা শো করি। ফার্স্ট অফ অল আমরা দেখলাম হ্যালো ওয়ার্ল্ড কিভাবে আমরা শো করছি, তারপর আমরা দেখলাম কি আমরা আমাদের টেমপ্লেট ইঞ্জিন, জেঙ্গো টেমপ্লেট ইঞ্জিনের ভিতরে আমরা index.html টা পেজটা শো করলাম। এখন আমরা চাচ্ছি এখান থেকে কোন একটা ডাটা, যেমন এখানে মনে করেন ইউজার, একটা ডাটা নিলাম আমরা ইউজার নামে, ইউজার, যেহেতু আমার ইউজার, এখানে আমি আমার ইউজারের একটা নাম হচ্ছে আমার নাম দিয়ে দিই আমরা, অথবা এটা দিই ইউজার নেম দিলাম এটা। সো আমরা চাচ্ছি এই যে এই ইউজারের যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের যে ডাটাটা থাকবে এই ডাটাটা আমরা index.html শো করাতে চাচ্ছি। সেটা কিভাবে করাবো? সো আমাদের যে এখানে আমাদের রেন্ডার 3টা আর্গুমেন্ট নেই। আমরা ফার্স্টে দিলাম দ্য রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট, তারপরে আমরা দিলাম টেমপ্লেট নেম index.html, তারপর এখানে আমরা কমা দিয়ে এখানে একটা আমরা ডিকশনারি দিতে পারি। এখানে ডিকশনারিতে আমরা দিচ্ছি ডাটা বরাবর হচ্ছে ইউজার। সো আমি ইউজারটা এখানে দিয়ে দিলাম। সো এখন যদি আমরা এখান থেকে, আমরা এখন চাইলে ইন্ডেক্স থেকে এটা ধরতে পারবো। কিভাবে ধরবো, এখানে আমরা h1 দেই, এখানে ডাবল ব্র্যাকেট, দুই সাইডে ডাবল ব্র্যাকেট, আর এখানে দিতে হবে আমাদের ইউজার। এখানে যদি আমরা আমাদের ইউজারটা দিই, আশা করি আমরা ইউজারটা এখানে পেয়ে যাব, না পাইলে আমরা পরে দেখব কোথায় বলা হচ্ছে। অ্যানোনিমাস ইউজার, এখানে অ্যানোনিমাস ইউজার আসতেছে। সো আমরা এখানে যে ভুলটা করেছি, আমরা দেখি এখানে কি করেছি, আমরা এখানে এটাকে দিচ্ছি, আমরা দিব এখানে এই ডাটা লেখাটাকে, আমরা যদি এখানে ডাটা লিখি, যেহেতু আমরা ডাটার মাধ্যমে কিন্তু সেন্ড করতেছি, ডাটা ইজ ইকুয়াল টু ইউজার, এখানে ইউজারের জায়গায় যদি এই লেখাটাও থাকে তাহলে সমস্যা নাই। তো আমরা জানি ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে এখানে যা আছে তাই এখানে। তো আমরা সেভ করলাম, এখানে ডাটা লিখলাম, আমরা যদি এখন রিফ্রেশ দেই দেখুন এখানে আমার ইউজার নেমটা চলে আসছে। এই ডাটাটা আমরা কোথা থেকে পেলাম, আমরা আমাদের এই ভিউজ থেকে পেলাম এই ডাটাটাকে। সো আশা করি এইখান থেকে এই অংশটুকু এতটুকু পর্যন্ত যা যা বুঝালাম আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা কি চাই, এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখন কথা বলবো জেঙ্গো
না, আমরা এখন একটু আরেকটু ডিটেলসে যাই, পরে আর ওদিকে যাচ্ছে। সো আমরা এখানে ডাটাটা আসছে, এখানে ডাটাটা থাক। এখন আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করি। ফর্ম আপনারা জানেন এখানে অ্যাকশন হচ্ছে আচ্ছা অ্যাকশনের জায়গাটাও রাখি এখানে মেথডও থাক। আমরা এখানে কি লিখতে পারি, এখানে যদি আমরা কিছু লিখি, একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে আমরা দিলাম আমাদের, এখানে আমরা নাম্বার লিখি NUMB আর নাম্বার 1, আইডি এখানে আমরা দিব না। আরেকটা আমরা কপি করি, এটা দিলাম আমরা নাম্বার 2। এখানে আমরা একটা বাটন দিই, এখানে আমরা বাটন দিব হচ্ছে অ্যাড। সো আমরা সেভ করলাম, এখানে রিফ্রেশ দেই। এখানে দেখুন দুইটা ফর্ম চলে এসেছে। এখানে আমরা লিখতে পারি একটা ফর্ম, এখানে আর একটা ফর্ম। সো ফর্মের ডাটা টাইপ আমরা এখানে নাম্বার করে দিই, নাম্বার নিয়ে কাজ করতে চাচ্ছি, নাম্বার। রিফ্রেশ দিই। এখন দেখুন আর টেক্সট লিখলে উঠবে না, এখন খালি নাম্বারই উঠবে। সো আমরা দুইটা নাম্বার ফিল্ড নিয়েছি, নিলাম, মানে এক কথা দুইটা ইনপুট নিলাম, যেটার ভিতরে শুধুমাত্র নাম্বারই ইনপুট দেওয়া যায়। আর আমরা চাচ্ছি এই দুইটা নাম্বার, এখানে যে নাম্বারটা দিব, এখানে যে নাম্বারটা দিব, এই দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি আমরা। এই নাম্বারটা যোগ করে রেজাল্টটা যেন এখানে শো করে, এই নিচে আর যেন শো করে, আমরা এটা চাচ্ছি। সো এটা এখন আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা অ্যাড দিলাম, এখানে আমরা মেথড দিব একটা। আপনার মেথড সম্বন্ধে কথা বলবো, আগে লিখি আমি মেথড ইজ ইকুয়াল টু get। আর অ্যাকশন এখানে আমরা দিব আমাদের ইউআরএলস, কোথায়, এখানে আমরা এখানে স্ল্যাশই যাবে একদম, স্ল্যাশ দেই, সেভ। এখানে যদি আমরা দেই, তো এখন আমাদের এখানে ডাটাটা, হ্যাঁ ঠিক আছে। সো আমি এখন দেখি এখানে কি আপনাকে বুঝাই এখানে কি হচ্ছে। সো আমি ফার্স্ট এখানে দুইটা ইনপুট ফিল্ড নিলাম, যে দুইটা ইনপুট ফিল্ড, এটা নাম্বার নেবে, অনলি নাম্বার, মানে ইন্টিজার, আপনারা জানেন ইন্টিজার নেবে দুইটা। আমি এটা নাম দিয়ে দিলাম, একটা ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটার নাম দিলাম ফার্স্ট নাম্বার, দ্বিতীয় ইনপুটটার নাম নিলাম সেকেন্ড, আর নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2। এবং এই বাটনে ক্লিক করলে বাটন টাইপ, বাটন মানে সাবমিট, এক ফর্মের ভিতরে এটি সাবমিট। আমরা ইনপুট ফিল্ড নিয়ে সাবমিট টাইপ দিতে পারতাম। আচ্ছা, আপনারা আশা করি HTML সম্বন্ধে ধারণা আছে, এই বুঝে আমি কাজ করতেছি এখানে। সো এখানে অ্যাকশন মানে কেউ যদি অ্যাড বাটনে ক্লিক করে, এই দুইটা ডাটা নিয়ে সে কোথায় যাবে, এটা হচ্ছে অ্যাকশনের জায়গাটা। মানে এই দুইটা ডাটা, এখানে যে নাম্বার 1, নাম্বার 2, এই দুইটা ডাটার নাম, এখানে যে ডাটাগুলো থাকবে ইনপুট ফিল্ডে আমি যে ডাটাগুলো দিব, সেই দুই ডাটাগুলোর নাম হচ্ছে, ফার্স্টের নাম হচ্ছে নাম্বার 1, দ্বিতীয়টার নাম হচ্ছে নাম্বার 2। সো এই ডাটাগুলো নিয়ে সে কোথায় যাবে, যাবে হচ্ছে লগা স্ল্যাশে, এর মানে হোমে। হোম বলতে কি বোঝাচ্ছে, হোম ইউআরএল এ সে গিয়ে নক করবে, মানে এই ডাটাগুলো নিয়ে সে ওইখানে যাবে। সে যাবে, তো আমরা ইউআরএল এ গেলাম। হোম বলতে এটা বোঝায়, এখানে স্ল্যাশ দিলে আবার দেওয়া যাবে না, এটা মনে করেন হাইডেন অবস্থায় এখানে একটা স্ল্যাশ রয়েছে, হিডেন অবস্থায় এখানে একটা স্ল্যাশ রয়েছে, জ্যাঙ্গোতে এখানে স্ল্যাশ দেওয়া যায় না। এখানে এটা নক করবে। সো এখানে যদি কোনো ডাটা নিয়ে আসে, এটা কোথায় যাবে, এই যে আমাদের ফার্স্ট পেজ ভিউর ভিতরে, এই যে এখানে ফার্স্ট পেজ, এখানে আসবে। সো এখানে আসলে আমরা সেই ডাটাগুলোকে কিভাবে ধরবো। সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যেই ইউআরএল এ রয়েছে, মানে এখানে আমরা কিন্তু স্ল্যাশ বলা যায়, আমরা এই ইউআরএল এ রয়েছে, যেহেতু স্ল্যাশটা এখানে আমরা বিল্ট ইন দেওয়া থাকে, যেমন কথা আমি বললাম। সো এইখানেই কিন্তু আমরা আবার গেট রিকোয়েস্ট দিতে পারবো না। যাই হোক, আমি একটু বোঝাচ্ছি একটু পরে আপনাদের। আমরা এইটার একটা লিঙ্ক দিয়ে দিই, লিঙ্কটা হচ্ছে স্ল্যাশ, আমাদের ইউআরএল কিন্তু দুইটা রয়েছে, আমরা বর্তমানে রয়েছে ইউআরএল, আমরা এখন এই ইউআরএল এ আমাদের রিকোয়েস্টটা পাঠাবো। রিকোয়েস্ট আমি বুঝাচ্ছি এখানে কি হচ্ছে। সো এখন আমরা এই যে দুইটা ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডগুলো রয়েছে এইখানে,
আমাদের ইনপুট ফিল্ডগুলো রয়েছে এইখানে, এই বরাবর। আর আমাদের ডাটাটা আমরা সেন্ড করতে চাচ্ছি এটার কাছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা যদি দেখি, এই যে এখানে অ্যাড মানে এটা সাবমিট, ফর্মটা যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের ডাটাটা এই যে এখানে অ্যাকশন বলতে এটা কোথায় যাবে এই ডাটাগুলোকে নিয়ে, সেটা যাবে হচ্ছে /home/ আর /home/ এর বরাবর আছে, এটা হচ্ছে /home/ এটা বরাবর আছে হোম পেজ। আমরা ফার্স্ট পেজ থেকে ডাটাটা চাচ্ছি এখানে পাঠাতে, হোম পেজ। তো আমরা যাই বেওতে, আমাদের হোম পেজ, এই যে উপরে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে এইখানে চাচ্ছি আমরা আমাদের ডাটাটাকে সেন্ড করতে, পাঠিয়েছি এখানে। তো এখানে আমরা ডাটাটাকে কিভাবে ধরবো, এখানে আমরা দিব if request dot method method is equal to get, এই বিষয়ে আমি একটু বিস্তারিত বলবো আপনাদের। num number 1 is equal to request dot get and number 1 টাকে আমরা and print mb number 1, এটা তো একটু ডিস্টার্ব করতেছে, num1 আমি সেভ করলাম। এখানে কিছু একটা লিখি 3, এখানে 44 এডে ক্লিক করে আমরা যদি যাই, এখানে আমাদের কোনো একটা রেসপন্স দেখাচ্ছে না, কারণ ইফে এইখানে রেসপন্স আমরা কিছুই দেইনি। সো আমরা ডুপ্লিকেট করে এটাকে যদি আবার এখানে দিয়ে দিই এবং রিটার্ন ডাটা আর জায়গায় আমরা দিব এখন এখানে রিটার্ন নাম্বার 1। নাম্বার 1 দিলে বেটার হয়ে যাবে। সেভ করলাম আমরা যদি আবার একটু ট্রাই করি, এড হ্যালো ওয়ার্ল্ডে চলে আসলাম। এখানে আপনারা খেয়াল করুন যেখানে 33 আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমরা এখানে যে 33 দিয়েছিলাম, আচ্ছা আবার নাম্বারটা চেঞ্জ করি, এটা 44, এখানে 55 দিয়ে অ্যাডে দিয়ে আবার। এখন যদি আমরা নিচে যাই, এই যে দেখুন এখানে 44 দেখাচ্ছে। এখন আমি বোঝাচ্ছি এখানে কি হচ্ছে, যে এখানে 44 দেখাচ্ছে। সো এখন কি হচ্ছে আমি এটা একটু আপনাদের ক্লিয়ারলি বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল index.html এ যায়, এখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি, ফর্মের অ্যাকশন দিয়েছি, মানে এই ডাটাগুলোকে নিয়ে ওরা কোথায় যাবে, কোথায় এই ডাটাগুলোকে নিয়ে যাবে সেই ইউআরএলটা হচ্ছে অ্যাকশনের জায়গায়, অ্যাকশন হচ্ছে হোম। আর সেম যেখান থেকে রিকোয়েস্ট পাচ্ছি ওইখানে আবার এটা দেওয়া যাচ্ছে না, আমরা অন্য আরেকটা ইউআরএল এ দিচ্ছি। আমরা এখন বর্তমানে অনলি স্ল্যাশে দিচ্ছি, /home/ এর ভিতরে। আর এটার মেথড হচ্ছে গেট মেথডের সুবিধা কি দেখেন আপনারা, এই মেথডে আমরা পাঠাচ্ছি ডাটাটা ইউআরএলস এর হোমে, এখান থেকে এটা যাচ্ছে হোম পেজ ভিউতে। এখানে আমরা ধরতে পাচ্ছি request.method is equal to get, মানে এই মেথডটা যদি গেট হয়, এই যে মেথডটা যেহেতু গেট পাঠাচ্ছি, তো এখানে গেট যদি গেট হয় তাহলে নাম্বার 1 একটা ভেরিয়েবল নিলাম আমরা, আর রিকোয়েস্টের ভিতরে মাধ্যমে যেহেতু ডাটাটা পাঠাচ্ছে আমরা এইভাবে ডাটাটাকে ধরতে পারি নাম দিয়ে, এই নামটা দিয়ে আমরা এই ডাটাটাকে এখানে ধরে ফেলতে পারি, যে request.get, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্ট্রিং নাম নাম্বার 1, আমরা নাম্বার 1টাকে এখানে প্রিন্ট করে দিলাম আর এটা রিটার্ন করে দিলাম, এই নিচে যা রিটার্ন উপরে তাই রিটার্ন করে দিলাম। সো আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে এখানে আসলো। সো আমরা যদি যাই হোমে, রিফ্রেশ দিই পেজটা, একটু কেটে দিই, এখানে দেখুন আমরা যদি এখানে কোনো কিছু লিখি, যেরকম এখানে 33, এখানে লিখলাম সরি হ্যাঁ 33, 44 আর 55, আমরা যদি এখন অ্যাডে ক্লিক করি, আপনারা উপরে লক্ষ্য করুন যে উপরে লক্ষ্য করুন এখানে কি হচ্ছে।
এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পাঠাচ্ছি হোমে, এটা হোমের ইউআরএলটা দেখাচ্ছে। এখানে দেখুন হোয়াট চিহ্ন দিয়ে এখানে দেখাচ্ছে নাম্বার 1, মানে আমাদের যে ফার্স্ট, এখানে আপনারা যদি আমরা যাই এখানে দেখুন ইন্ডেক্সে এই যে নাম্বার 1 যে নামটা আছে সেই নাম ইকুয়াল টু 33, এর মানে নাম্বার 1 এর বরাবর 33 দিয়েছিলাম, এই যে 33 এখানে দেখাচ্ছে। এন্ড নাম্বার 2 ইজ ইকুয়াল টু 55। সো এখানে ডাটাটা শো করছে। গেট রিকোয়েস্টে যদি আমরা কোনো ডাটা সেন্ড করি তাহলে এই ডাটাটা এখানে শো করে। অন্য আরো রিকোয়েস্ট আছে, আমরা এগুলো পরে দেখবো। আপনারা এখন গেট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটাকে এখানে ধরে ফেলতে পারলাম। তো এখন আমরা চাচ্ছি যে এইখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় কি চাচ্ছি আমরা, নাম্বার 1 এর এই যে 33টা এখানে দেখাবে, নাম্বার 1 ইকুয়াল টু 33 এবং নাম্বার 2 ইজ ইকুয়াল টু 55, এটা এখানে শো করবে। এটা আমরা এখানে দেখাচ্ছি। তো আমি যাচ্ছি হোমে। এটা কিভাবে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এখন নাম্বার 2 and 2. সো এখন আমরা কি চাচ্ছি, এখানে রিটার্নে কি হবে, এখানে রিটার্নে আমরা এখানে চাইলে এখানের জন্য আলাদা আরেকটা HTML পেজ ক্রিয়েট করতে পারি। এটার মতো যেখানে রেন্ডার করেছি ও রেন্ডার করতে পারি। আমরা চাই না যে এখানে আরেকটা HTML পেজ ক্রিয়েট করতে, একটা পেজে কাজ করতে চাই আমরা, তাহলে এই পেজটাই আবার ওই ইউআরএল এ আমরা রেন্ডার করে দিব। সো একই পেজ আমরা দুই জায়গায় রেন্ডার করে দিচ্ছি। সো আমরা এই ইউআরএল ও আগের পেজটাই রেন্ডার করে দিই। এখানে কি দেয়, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কমা এখানে দিব কি আমরা এখানে index.html এ এই ডাটাটা যাবে। আর এখানে আমরা ডাটা হিসাবে দিয়ে দিব, এখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ডাটা ইজ ইকুয়াল টু, এখানে ডিকশনারি দেই নাম্বার 1 নাম্বার, এখানে অনলি নাম রাখি নাম1, এটা হচ্ছে কি, এটার ভ্যালু হচ্ছে নাম্বার 1 কমা, আমরা জানি ডিকশনারিতে কিভাবে ভেরিয়েবলের কি এবং ভ্যালু ক্রিয়েট করতে হয়। সো আমি দুইটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি ডাটা হিসাবে। এখানেও একটা নেব, এখানে আমরা ডাটা ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখি from data is equal to data. সো আমি কি করলাম, এই ফ্রম ডাটার মাধ্যমে এখানে আমাদের কুলন দিতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। সো আমরা কি করলাম, ফ্রম ডাটার মাধ্যমে আমাদের এই দুইটা ভ্যালু, যে দুইটা ভ্যালু নাকি আমরা এখানে দিচ্ছি, এই দুইটা ভ্যালুকে অ্যাড করলে এইখানে আমাদের যে /হোম এইখানে এই ডাটাগুলো শো করবে। সো এখন এখানে কিছু এরর দেখাচ্ছে, দেখে সমস্যা নেই। সো এখন যে আমরা কি করি, এই ডাটাটাকে এখানে যাই আমরা ফ্রম ডাটা, এখানে আমরা ইন্ডেক্সে যাই, এই যে এই ডাটাটা আমরা এখানে কমেন্ট করে দেই। কমেন্ট করে কিভাবে আপনারা আশা করেন আমি জানি, আমি আশা করি আপনারা জানতেছেন। কমেন্ট হচ্ছিল এখানে আমরা মনে করেন এই লাইনটাকে আমরা কমেন্ট করতে চাই। তো এখানে কন্ট্রোল প্রেস করে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করলে এটা কমেন্ট হয়ে যাবে, এবং এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে VS কোডের ভিতরে এটার নিয়ম। এখন আমরা কিন্তু জেঙ্গু টেমপ্লেট ইঞ্জিন ইউজ করতেছি, এই কারণে কমেন্টটা এরকম ভাবে আসতেছে। আশা করি আপনারা HTML কিভাবে কমেন্ট করে সেটা জানেন, না হলে HTML এ যদি আমরা কমেন্ট করতাম HTML কমেন্ট স্টাইল আসতো। উপরে দেখুন এখানে লেখা DJ, মানে এটা জেঙ্গুর টেমপ্লেট। সো এখানে আমরা এটা কমেন্ট করে দিলাম। সো এখন আমরা কি করব, এখানে ডাটাটা শো করব। এখন আমরা এখানে কি করি, এখানে আমরা ফর লুপ দিতে পারি, ফর লুপের দরকার নেই। আমরা এখানে h1 দিই, নাম্বার 1 ইজ ইকুয়াল টু, এখানে আবার টেমপ্লেট দিচ্ছি, টেমপ্লেট আমরা কি দিচ্ছি, ফ্রম
তো এখানে কি দিচ্ছি আমরা, ফ্রম ডাটা দিচ্ছি ডট, এখানে আমাদের ভিতরে এটা আমরা ধরতে পারি num1। সো এখানে আমি নাম্বার 1 ইকুয়াল টু এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করি। এখন দেখি নাম্বার 1টা ওখানে আসতেছে কিনা। আমরা যদি এখানে দে নাম্বার, এখানে দিয়ে যদি 44, এখানে দিয়ে যদি 55 এবং অ্যাড দেই, এখানে দেখা যাচ্ছে নেম ইন্ডেক্স ইজ নট ডিফাইন্ড। তো আমরা নিশ্চয়ই কিছু একটা ভুল করেছি। এই যে দেখুন এখানে যে index.html যেটা আছে, এটাকে স্ট্রিং আকারে দিতে হবে, স্ট্রিং। আমরা স্ট্রিং করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা যাই রিফ্রেশ দেই, এই যে দেখুন নাম্বার 1 ইজ ইকুয়াল টু 44 দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে আবার, আপনারা এখন একটু কনফিউশনে পড়ে গেছেন যে আগের পেজও ফর্ম দেখলাম, এখানে ফর্ম এর ফিল্ডগুলো দেখা যাচ্ছে। যেহেতু আমরা একটাই HTML পেজটাকে রেন্ডার করতেছি দুইবার, সো ওইখানের ফর্মটাই এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আমরা আবার আগে আমরা দুটো ফিল্ড দেখাই, index.html গেলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে দিচ্ছি আমরা নাম্বার 2, আর এখানে num2 দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা এখানে নাম্বার 2 1 3, এখানে এটা আমি 4 দিয়ে অ্যাড দিই, তো দেখুন নাম্বার 1 ইজ ইকুয়াল টু 3, নাম্বার 4 ইজ ইকুয়াল টু 4, নাম্বার 2 ইজ ইকুয়াল টু 4। এখানেও যদি আবার লিখি নাম্বার 3 অ্যাড দিই, দেখুন এটাও নাম্বার 3 হয়ে গেছে, এটাও নাম্বার 3 হয়ে গেছে। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে আমরা একই পেজে কেন দিচ্ছি না, আবার স্ল্যাশ কেন লাগাচ্ছি, আর মানে হোম পেজ থেকে কেন দিচ্ছে, এটাও কোশ্চেন। তাহলে আমরা কেন করছি না? আমরা তো এই পেজে চাইলেই করতে পারি, তো আমাদের দুইটা রেন্ডার দরকার কি, তারপর আমরা করলাম, সমস্যা নেই। তো আমরা কিন্তু এখানে দুইটা নাম্বার ধরে ফেললাম। তো আমরা চাচ্ছি এখন রেজাল্টটাও আমরা শো করাবো, দুইটা যোগ করে রেজাল্টটা নিচে শো করাবো। তো আমরা নিচে h1 দিয়ে দিচ্ছি, এখানে আমরা দিব হচ্ছে এখানে ডাটার ভিতরে আমি দিয়ে দিব from data dot result, মানে দুটোটা যোগ করার যে রেজাল্টটা সেটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি কি দিব, string result is equal to, এখানে আমরা কি দিতে পারি, উপরে করে দিই create is equal to number 1 plus number 2। তো এখন আমি অ্যাডটাকে এখানে দিয়ে দিচ্ছি, সেভ করি। এখন যদি আমরা এখান থেকে 3 এখানে 3 দিই, অ্যাড দিই, সরি অ্যাবাউট দ্যাট, এখানে দুটোটা স্ট্রিং হিসেবে নিচ্ছে এবং দুটোটা অ্যাড করে 33 দেখিয়ে দিচ্ছে। সো আমাদের কি করতে হবে? সো আপনারা টাইপ কাস্টিং সম্বন্ধে নিশ্চয়ই পাইথনে পড়েছেন, যে স্ট্রিং থেকে আমরা কিভাবে ইন্টিজারে নিতে পারি। সো আমরা এখন টাইপ কাস্টিং করে নিচ্ছি, দুইটাকে এখানে আমরা করি। আমরা চাইলে রিকোয়েস্টের সাথেও করতে পারতাম। এখানে এটা ইন্ট করে দিচ্ছি, ইন্টিজার ব্র্যাকেট দিয়ে এটাকে কনভার্ট করে নিচ্ছি আমরা ইন্টিজার। তো আশা করি এখন হয়ে যাবে। এখন যদি আমরা আবার দিই এখানে 4, এখানে দিই 3, এখানে আমি আশা করি 7 দেখবো, এই যে 7। সো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি করছি আমি এখানে থেকে। এখন আমরা মনে করেন হোম পেজে কিছুই নেই, আমরা ধরে নিলাম হোম পেজে এখানে খালি আমরা হোম পেজ দিয়ে শুরু করতে হবে। আমরা যদি সরাসরি এখানে স্ল্যাশ হোমে যাই তাহলে দেখুন একটা এরর দেখাবে। সো আমরা এই কারণে প্রথমে এখান থেকে আমাদের শুরু করতে হবে। আমরা নাম্বার 1, আমরা এখানে নাম্বার 1 দিই 3, এখানে দিই নাম্বার 2 দিই 5, অ্যান্সার দেখাতে 8। সো আমি দিচ্ছি 8, দেখুন এখানে নাম্বার 1 3, নাম্বার 2 5, নাম্বার অ্যান্সার ইজ 8। আশা করি আপনারা এই যুগটা বুঝতে পেরেছেন। সো এটা এখানে যোগ করা, আমরা তো আর সার্ভার সাইডে তো আমরা যোগ বিয়োগ করি না, তারপরও আমরা এই যাতে লজিকটা ঠিকমতো বোঝার জন্য আমি
এই জিনিসটা বুঝালাম। সো আরেকবার বুঝাই এখানে কি হচ্ছে। সো আমরা এখানে একটা ফর্ম ফিল নিয়েছি, ফর্ম ফিলের ভিতরে অ্যাকশন দিয়েছি /home/ মেথড হচ্ছে গেট ইনপুট। আমরা ইনপুট নিচ্ছি দুটোটাই ফিল্ড হচ্ছে নাম্বার ফিল্ড। তারপরও এখানে কেন জানি গিয়ে এটা নাম্বার নেওয়ার পর এখানে স্ট্রিং হয়ে যাচ্ছে, ওটা বাদ দেনা, ওটা বিষয় না। সো দুইটা ইনপুট ফিল্ড নিচ্ছি, দুইটা টাইপ নাম্বার এবং নাম দিচ্ছি। ফার্স্টের নাম হচ্ছে নাম্বার 1, সেকেন্ড হচ্ছে নাম্বার 2 এবং অ্যাড করছি। এর মানে অ্যাড বাটনে কেউ যদি ক্লিক করে, সো এই দুইটা ডাটার নাম হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, এই দুইটা ডাটা নিয়ে সে যাবে এইখানে এই দুইটা ডাটা নিয়ে সে যাবে এই যে /home/ এই ইউআরএল এর কাছে সে যাবে, কি রিকোয়েস্ট নিয়ে যাবে, সে যাবে এখানে গেট রিকোয়েস্ট নিয়ে। এই যে গেট রিকোয়েস্ট মেথড গেট, এই মেথড জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে মেথড গেট মেথড না, মেথড জিনিসটা আপনাদের বুঝাইনি, আপনারা কিভাবে বুঝবেন। তো মেথড জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি। গেট আপনি বুঝে রাখেন, যদি গেট রিকোয়েস্ট দেয় এটা মানে আনসিকিউর, মানে এটা সিকিউর না, মানে এটা এই রিকোয়েস্টে যদি আমরা কেউ পাসওয়ার্ড সেন্ড করি তাহলে আমাদের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে, এরকম বুঝে রাখুন। তো এইভাবে গেট রিকোয়েস্টে যেহেতু আমরা ডাটা পাঠিয়েছি, আমাদের ডাটাটা উপরে, এই যে উপরে দেখা যাচ্ছে, গেট রিকোয়েস্টে ডাটা পাঠালে আমরা ডাটাটা উপরে দেখা যায়, ডাটাটা দেখা যাচ্ছে। এবং আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি এখানে। সো আমরা এখানে আমরা ফার্স্টে যাব ইউআরএল গিয়ে সেটা আমরা এইখানে ডাটাটাকে পাঠিয়েছি, আর এটার এখানে যেহেতু পাঠিয়েছি ইউআরএলটা চেক করবে, ইউআরএল যদি সঠিক হয় এই ইউআরএল হোম চেক করবে, তারপরে হচ্ছে আমাদের চেক করার পরে এটা যাবে চলে হোম পেজে। সো হোম পেজে এখন যদি আমরা যাই, এখান থেকে আমরা হোম পেজে যদি যাই, এই যে হোম পেজের ভিতরে আমরা চেক করে নিলাম, এখানে চেক করলাম যে if request.method is equal to get, যেহেতু আমরা এখান থেকে get রিকোয়েস্ট পাঠিয়েছি, মেথড get so number 1 is equal to request.get method name, ইনপুটের নাম নাম্বার 1, নাম্বার 2। সো এইভাবে আমরা আমাদের ডাটাটাকে ধরতে পারি, এটা হচ্ছে আনসিকিউরলি। সো আমরা এখন আরেকটা নিয়মে দেখাবো যেটা সিকিউরলি, মানে এখানে যে ডাটাটা আসতেছে উপরে, এই যে উপরে এখানে শো করবে না, এখানে দেখাবে না। এই রিকোয়েস্টটাকে বলে সবচেয়ে একটা পপুলার রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট। সো আমি এখানে মেথডের জায়গায় দিব হচ্ছে পোস্ট, পোস্ট। এখন যদি আমরা সেভ করি, এবং যেহেতু এখানে পোস্ট দিয়েছি, সো আমাদের এখানে চেক করতে হবে request.method এখানে গেটের জায়গায় পোস্ট হবে, এখানে গেটের জায়গায় পোস্ট হবে, এখানে গেটের জায়গায় পোস্ট হবে। আমরা সেভ করলাম। এখন যদি আমরা হোমে যাই, হোমে গেলাম, এখন যদি আমরা এখানে একটা ডাটা লিখি 3 আর এখানে 5 লিখি, অ্যাড দেই, তাহলে দেখুন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, ফরবিডেন CSRF ভেরিফিকেশন ফেইল্ড, রিকোয়েস্ট এটাকে অ্যাবর্ট, মানে এই রিকোয়েস্টটাকে ক্যান্সেল করা হয়েছে। সো আমরা আগেই বলেছি যে আমাদের পোস্ট রিকোয়েস্টে কিন্তু আমরা সিকিউর ডাটা পাঠাই, যে ডাটাটা কেউ যাতে হ্যাক না করতে পারে। সো এই কারণে জেঙ্গো নিজের সিকিউরিটির জন্য আরো কিছু অ্যাড করে এখানে। সো আমরা এখানে কি অ্যাড করবো, এখানে একটা দিব, আমরা যা লিখতে ডাবল করে এখানে ভিতরে দুটো পার্সেন্টেজ এবং লিখবো CSRF, আগে কেটে দিই। সো ফ্রমের ভিতরে যে কোনো একটা স্থানে, আমি এই লাইনে দিতে পছন্দ করি, ফ্রমের ভিতরে যে কোনো একটা স্থানে আপনারা এই লাইনটা লিখতে হবে। এটা হচ্ছে CSRF টোকেন, এই টোকেনটা দিতে হবে। সো এই টোকেনটা এখন আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, এটা হচ্ছে জেঙ্গোর সিকিউরিটির জন্য, আপনারা সেভ করে আপনারা দেখাই এই টোকেনটা কি করছে, তো আমি দেখাবো একটু পরে। সো এখন যদি আমরা এখানে রিফ্রেশে কাজ করতেছে না, এখানে রিফ্রেশ দিই এবং এখানে আমি 4 + 5 দিয়ে অ্যাড দিই, দেখুন এখানে 4 দেখাচ্ছে, এখানে 5 দেখাচ্ছে এবং অ্যান্সার 9 দেখাচ্ছে, কিন্তু উপরে কিন্তু কোনো ডাটা দেখাচ্ছে না। সো এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্টের কাজ, মানে এখানে শো করবে না কিন্তু ভিতর দিয়ে চলে আসবে। আর এখানে যদি আমরা ইন্সপেক্ট না, আমরা যদি এখানে ভিউ পেজ সোর্স থেকে, যে ভিউ পেজ সোর্স
দেখি এবং আমরা যদি CSRF টোকেনটা দেখি এখানে, এই যে দেখুন এখানে আমাদের CSRF টোকেনটা কি করছে, এই যে দেখুন আমাদের ইনপুট ফিল্ড কিন্তু এটা, আমরা কিন্তু এখানে টাইপ হিডেন এটা কিন্তু আমরা লিখিনি, আমরা কিন্তু এটার কোনো নাম দিইনি। এই যে এরা এখানে একটা নাম দিয়েছে এই CSRF টোকেন লেখাটার কারণে, এরা একটা নাম দিয়েছে এবং একটা ভ্যালু দিয়েছে যেটা নাকি এর সিকিউরিটি ভ্যালু। এক কথা এটা যাতে কেউ ক্র্যাক না করতে পারে, এটা প্রতি রিফ্রেশে আসলে যে এটা চেঞ্জ হয়, এটা প্রতি রিফ্রেশে মনে করেন এটা চেঞ্জ হবে, এটা এই চেঞ্জ হওয়ার কারণে কোনো হ্যাকারে এই ডাটাটাকে হ্যাক করতে পারবে না। এই কারণে জেঙ্গো বলে, জেঙ্গোকে অনেক সিকিউরেবল ব্যাকএন্ড বলা হয়, কারণ এটাতে বিল্ট ইন অনেক সিকিউরিটি দেওয়া আছে। তো আশা করি পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট এই দুইটা রিকোয়েস্ট সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে। CSRF টোকেন এটার সময় আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে আমরা কি করব, আচ্ছা নেক্সট ভিডিওতে যাওয়ার আগে দেখি এখানে আর কি করা যায়। নেক্সট ভিডিওতে আমরা একটু অ্যাডভান্সে চলে যাব। সো আমরা যেহেতু বলেছিলাম টু ডু লিস্ট করব, এখানে দাঁড়ান আরেক কিছু কাজ করে নিই আমি। আমরা শেষ করার আগে আরেকটা জিনিস দেখে নেই, আমাদের যে হোম পেজে, এটা আমাদের হোম পেজ যেহেতু ফার্স্ট পেজ, এখানে যেহেতু সরাসরি ঢুকে যাওয়া যায় কোনো স্ল্যাশ ছাড়া, এখানে আমরা এটার উপরে, এটা কোনো ফাংশনের ডাটা না, এটা আমরা জাস্ট এই ফাইলে একটা আমরা ভেরিয়েবল নিচ্ছি, হচ্ছে টু ডু ইকুয়াল টু একটা লিস্ট নিচ্ছি। লিস্টের ভিতরে থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ডাটা না টু ডু থাকবে, টু ডু ইজ ইকুয়াল টু টেস্ট টু ডু 1। আর এখানে আমরা কমেন্ট করছি, মানে এক কথা আমি একটা লিস্টের ভিতরে 5টা কি করলাম, 5টা ডিকশনারি ক্রিয়েট করে ফেললাম। সো এই ডিকশনারিটা এখন আমি এটা লুপের জন্য দেখাবো। আচ্ছা এই ডিকশনারিটাকে আমি এই এখানে ইউজারের জায়গায় আমি এখানে এই ডিকশনারিটাকে সেন্ড করে দিচ্ছি টু ডু আকারে। সো এই ডিকশনারিটা আমি এখন কিভাবে এই ডিকশনারি থেকে কি করতে পারি আপনি দেখাই। এটা ডাটা আকারে আছে, আমরা ইন্ডেক্সে যাই, একদম সবার নিচে যাই, এখানে আমরা একটা ডিভ নেই, ডিভ চিনেন আশা করি, ফর লুপ, এখানে আমরা একটা ফর লুপ নেই, ফর টি ইন ডাটাস, এখানে আমি h1 দিচ্ছি সেভ করলাম। যদি আমরা হোমে যাই, সবকিছু ঠিক থাকলে এখানে দেখুন 5টা টু ডু লিস্ট শো করছে। সো এটা কিভাবে হচ্ছে আশা করি আপনারা এখন বুঝাবো, আপনাদের বুঝবেন। সো এখানে আমরা কি করেছি, আমরা টু ডু নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, যে ভেরিয়েবলের ভিতরে 5টা ডিকশনারি রেখেছি, প্রত্যেকটা ডিকশনারির নাম রেখেছি আমি টু ডু, এবং প্রত্যেকটা ডিকশনারির নাম টু ডু রেখেছি, সরি কিগুলোর নাম, কি এর নাম রেখেছি টু ডু কি, আর ভ্যালুর নাম আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। সো এখন আমি এই পুরা ডাটাটাকে আমরা সেন্ড করে দিচ্ছি, এই ডাটাটাকে এইখানে, এই যে ডাটা ইজ ইকুয়াল টু টুডুস, এখানে সেন্ড করে দিলাম, কোথায়, index.html এ সেন্ড করে দিলাম। সো এখন আমরা কি করব, index.html এ আমরা এই যে এখানে এই ডাটাটাকে আমরা ধরে ফেললাম, যেহেতু এখন আমরা জানি যে ডাটা হচ্ছে একটা লিস্ট, ডাটা কোনো একটা সিঙ্গেল অবজেক্ট না, যে আমরা প্রথমে দেখালাম যে এখানে কিন্তু আমরা স্ট্রিং চাইলে দিয়ে দিতে পারি, কিন্তু আমরা স্ট্রিং এর জায়গায় এখন আমরা একটা লিস্ট দিচ্ছি। সো আমরা যেহেতু জানি যে এখানে একটা স্ট্রিং না, এটা একটা লিস্ট, সো আমরা চাচ্ছি লিস্টের ভিতরের যতগুলো ডাটা আছে সবগুলো ধরে ফেলতে। সো আমরা পাইথনে যেইভাবে আমরা ফর লুপ ইউজ করেছি, এই মোটামুটি এরকম, এটা জাস্ট আপনারা একটু খেয়াল করুন ভালোভাবে, এখানে আমরা কিভাবে ফর লুপটা লিখছি। জেঙ্গো অনেকে জিঞ্জা টেমপ্লেট সম্বন্ধে জানেন কিনা, না জানবেন, কিভাবে নাও জানতে পারেন।
এই জিঞ্জা টেমপ্লেটিং এর মতো। সো এখানে আমরা এই ফর লুপ লেখার জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট কোশেন্ট, তারপর সেকেন্ড পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট, সো এটার মাঝখানে লিখতে হবে ফর আই ইন যাই বলেন, ফর টি ইন ডাটাস, আর এটাকে ইন্ট করে দিতে হবে। যা কিছু করেন ইফ ইলস করি, এখানে কিন্তু ফরের বদলে ইফ ইলস করতে পারি, আমরা হোয়াইল লুপ দিতে পারি, সবকিছু এখানে করতে পারি এরকম ভাবে। এটা একটা, আর এটা এখানে শেষ। তো আমাদের লাস্টে দিতে হবে ইন্ট ফর, মানে ফর লুপটা এখানে শেষ। তো মাঝখানে আমরা এখানে ভেরিয়েবল আকারে, আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হবে আপনারা দেখেছি, উপরে অনেকবার দেখিয়েছি। এই যে এই ডাবল ব্র্যাকেট এর মাঝামাঝিতে আমরা প্রত্যেকটা টি এর ভ্যালু এখানে ধরে ফেলতেছি, টি ইন টোটস। সো আমরা কি করলাম, এইভাবে সুন্দরভাবে আমরা আমাদের সবগুলো টুডো এখানে শো করে ফেললাম। সো এই কনসেপ্টটা আশা করি আপনাদের ভালো লেগেছে। সো নেক্সট ভিডিও থেকে আমরা ডাটাবেজ নিয়ে কাজ শুরু করব। এটুকু যা বুঝিয়েছি, এটুকু যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আপনার আর ভবিষ্যতে যে ডাটাবেজ এগুলোতে আর প্রবলেম হবে না। মেইন যে লজিক ছিল এখানে, যে মেইন একটু কমপ্লিকেটেড, বুঝতে অসুবিধা, বিষয়টা কিন্তু এখানেই শেষ। সো আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।